ছেড়ে দান করবো। রে মা, আপনি শোনো সেদিনকার ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। মুসলিম শরীফের হাদিস বলছি, বাড়ি চলে যাওয়ার পর ওনার যত মাল ছিল সব মালগুলোকে দ্বিখণ্ডিত করলেন। দুই ভাগ করার পরে একটা ভাগ নিয়ে এসে বিশ্বনবীর কাছে হাজির করলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ওমর, তুমি তোমার বাড়ির জন্য কি নিয়ে এসেছো? বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমপরিমাণ অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক রেখে এসেছি। ইতিমধ্যে আবু বকর, সুবহানাল্লাহ, আল্লাহ প্রেমিক চলে আসলেন। আবু বকর, বলো তুমি কি নিয়ে এসেছিলে? কি নিয়ে এসেছেন? আবু বকরের বাড়িতে এমন কিছু নেই। সেদিনকে আবু বকর লজ্জায় মাথা হেঁট করে যাচ্ছে। আবু বকর সেদিনকে বাড়ি গিয়ে অর্ধাঙ্গিনীকে বলছেন, বিবি রে, আজকে কত সাহাবা কত কিছু দান করবে, কত বড় বড় দানি তারা দান করবে, আমি আজকে আবু বকরকে হেরে যাব, আমি আবু বকরকে আজকে কিছু দিতে পারবো না। বিবি বলো তো আমার বাড়িতে কি আছে? বিবি বলছে, স্বামী যান, এমন কিছু নেই, বাড়িতে সামান্য কয়টা জব, কয়টা গম আছে, চাকিতে পিষে আজকে কোন রকম রাত্রে দুটো রুটি করে খাওয়া যাবে। সারাদিন তো খাবার হয়নি, ওইটাকে পিষে রাত্রে দুটো রুটি করে খাওয়া যাবে। স্বামী বলছেন, অর্থাৎ আবু বকর বলছেন, বিবি আজকে মনে করো রাত্রিটাও আমরা রোজার মতোই পালন করে নেব, ওটাও খাওয়ার প্রয়োজন নেই, ওটা তুমি আমার হাতে দিয়ে দাও। আদাসের মতো গম জব নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেছেন। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছি, আল্লাহর কসম বলছি, আমি আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আর যা ছিল সব নিয়ে এসে হাজির করে দিয়েছি। ওমর তখন বলছেন, আল্লাহু আকবার, আমি জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের প্রতিযোগিতা। হে আমার বোন, হে আমার মা, সেদিনকে সাহাবাই নারীরা, সেদিনকে নারী দলেরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য সেদিনকে তাদের পায়ের দুল, সেদিনকে তাদের নাকের ফুল, সেদিনকে তাদের গলার হার, সেদিনকে কোমরের বিছি, সেদিনকে হাতের তাগা ইত্যাদি সবগুলো খুলে জমা করেছিল। হাদিসে আজও লেখা আছে স্বর্ণাক্ষরে, মনে হচ্ছিল যেন পাহাড়ের মিসলি, পাহাড়ের মতো আপনার জমা হয়ে গেছে। হে আমার মা, আজকে তুমি একটা নাকের খুলতে পারো না। হে আমার বোন, তুমি একটা গলার খুলতে পারো না। জানো সেদিনকে মারা ইসলামের জন্য কি করেছে? জানো বিশ্বনবীর জন্য সেদিন কি করেছে? একজন মহিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের কমান্ডারিত্ব করছেন, জিহাদের সেনাপতি নির্বাচন করছেন, নিজে কমান্ডারিত্ব করছেন, সৈন্য সাজাচ্ছেন, জিহাদের জন্য প্রস্তুত করছেন, একে ওখানে রাখতে হবে, একে এখানে দিতে হবে। একজন মহিলা এসে চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোলের একটা ছোট শিশু বাচ্চাকে নিয়ে এসে বলছে, এই বাচ্চাকে আপনার কাছে দিয়ে যাচ্ছি, একে জিহাদের মাঠে নিয়ে যেতে হবে। বিশ্বনবী বলছেন, মহিলা, তোমার ব্রেন কি ঠিক আছে? তোমার মাথা কি ঠিক আছে? এই শিশু বাচ্চা ঢাল চালাতে পারে না, তলোয়ার চালাতে পারে না, বল্লম চালাতে পারে না, নিজে দাঁড়াতে পারে না, একে নিয়ে কি করব? বিশ্বনবীকে ওই মহিলা উত্তর দিয়ে বলছেন, আল্লাহর রাসূল, আমি জানি আমার এই ছোট বাচ্চা তলোয়ার ধরতে পারবে না, বল্লম চালাতে পারবে না, তীর চালাতে পারবে না। আল্লাহর রাসূল, আমার বুকে বড় ইচ্ছা যে আমার সন্তান জিহাদের ময়দানে আমার রাসূলকে রক্ষা করতে গিয়ে শহীদ হবে। যখন কাফেরের দলরা আপনাকে লক্ষ্য করে, যখন কাফেরের দলরা আপনাকে লক্ষ্য করে তীর ছুড়বে, আমার এই বাচ্চাটাকে ঢাল স্বরূপ তীরের সামনে দিয়ে ক্ষত বিক্ষত করবেন, ক্ষত বিক্ষত হয়ে যাবে, দুনিয়ার বুক থেকে চলে যাবে। আমি গর্ব করে বলবো, আমি শহীদের মা, আমার সন্তান আমার নবীকে রক্ষা করার জন্য, আমার সন্তান আমার নবীকে রক্ষা করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। রে আমার মা, কলিজার শিশু সন্তানকে বিশ্ব নবীকে রক্ষা করার মধ্যে দেয়, কলিজার সন্তানকে আল্লাহর পথে জিহাদের জন্য পাঠিয়ে দেয়। মা, তুমি একটা নাকের ফুল খুলতে পারো না, মা তুমি একটা কানের দুল খুলতে পারো না, তার ঈমান কি ছিল আর আমার কি ঈমান আছে? রে আমার ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ডাক এসেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন, এখনো পর্যন্ত বাসর ঘর হয়নি, বাসরাত্রি যাপন হয়নি, নতুন বিবাহ করে নিয়ে এসেছেন। রে আমার মা, এত বেহায়া হয় না, একটু শোনেন।
এ বেহায়াকে কি করে বোঝায়? এরা বলছে কান যা বলবি বল, আমি কান করেছি ঢোল, আর যত পারবে কিলাবে পিঠে পিঠে চিকুলা। এরা কথা শুনবেই না। আমি আপনার হৃদয়ে ঢুকতে চাচ্ছি, হাদিসগুলোকে আপনার দিলের মধ্যে প্রবেশ করাতে চাচ্ছি, আর আপনি গল্প পেতে আছেন। আপনার লজ্জা হয় না? কে আসতে বলেছিল আপনাকে জালসা? একটু ধ্যান দিয়ে শুনুন। আব্দুল্লাহ বিন রাওয়াহা কি বলছেন? বিশ্বনবী যখন তাকে জিহাদের ময়দানে কমান্ডারের দায়িত্ব দিয়েছেন, বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ যাও, গিয়ে তোমার বিবির কাছে বলে এসো, ক্ষমা নিয়ে এসো, তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসো। আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, তুমি মদিনার একজন সুন্দর রমণী নারী। আমি জানি মদিনার রমণীরা সুন্দরী হয়, কিন্তু আমি তোমাকে এখন স্পর্শ করতে পারিনি। তোমার সুন্দর মুখখানা, তোমার এই সুন্দর দেহখানা দেখার মতো সৌভাগ্য আমার হলো না। আমি আর তোমাকে দেখলাম না, দেখতে পেলাম না। আমি বিশ্বনবীর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না। বিবি বলছেন, স্বামী যান, আল্লাহ রাসূলের ডাক এসেছে, আল্লাহর পথে জিহাদের ময়দানে আপনি চলে যাবেন। আপনাকে আমি রুখতে পারবো না, রোখার অধিকার আমার নেই। তবে স্বামী, আপনার কাছে আমার একটা দাবি, আপনি কি আমার কাছে ঘরের ভিতরে একবার আসবেন? আপনার চাঁদ মুখখানা একটু দেখে নিতে চাই। কাল কিয়ামতের মাঠে দেখে যদি আমি চিনতে পারি এটা হচ্ছে আমার স্বামী, আমি শহীদের স্ত্রী হিসাবে নিজেকে গর্ববোধ করে আপনাকে সেদিন চিনে নিতে চাই। তাই একটু কি ঘরে আসা যাবে? আল্লাহু আকবার। স্বামী সেদিন বলছেন, বিবি আমি ঘরের ভিতরে ঢুকতে পারবো না। কেন? তোমার ওই চাঁদ মুখখানা দেখে যদি আমার ভিতরে, আমার দিলের মধ্যে মহব্বত জন্মে যায়, ইশক জন্মে যায়, ভালোবাসা জন্মে যায়, হয়তো জিহাদের মাঠে যাওয়ার জন্য আমার বিলম্ব হয়ে যাবে, আমি যেতে পারবো না। বিবি তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার যদি এটাই আশা থাকে, তোমার যদি এটাই ইচ্ছা থাকে যে তুমি আমাকে চিনে রাখার জন্য চাচ্ছ, তাহলে শোনো, যে আল্লাহর মহব্বতে আমি চলে যাচ্ছি, যে আল্লাহর মহব্বতে তুমি আমাকে বিদায় দিচ্ছ, সেই আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে, তোমাকে কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে সাক্ষাৎ করাবেন স্বামী স্ত্রী হিসেবে। সুবহানাল্লাহ। চলে গেলেন জিহাদের মাঠে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে দুনিয়ার মুখ থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রে আমার ভাই, কিভাবে তারা ত্যাগ স্বীকার করেছিল। সুমাইয়াকে দুই হাত দুই দিকে ধরেছে কাফের বেঈমানের দল, দুটি পা দুই দিকে ধরা আছে কাফের বেঈমান বেদিনের দল। তারা বারবার বলছে, বলো তোমার রবকে ছেড়ে দাও, তোমার আল্লাহকে ছেড়ে দাও, লা তুজাহাবলকে মেনে নাও, তুমি দ্বীন ইসলাম থেকে সরে এসো। সে বলছে, না, আমি ছাড়তে পারবো না। আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি, সেই আল্লাহকে বরণ করে নিয়েছি। এই আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না। তোমার না, তোমার হচ্ছেকে মানতে পারবো না। সুমাইয়াকে বলা হচ্ছে তোমাকে হত্যা করা হবে, তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে। তারপরেও বলছে আল্লাহ আহাদ আহাদ। শেষ পর্যায়ে সুমাইয়ার ইজ্জতে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হচ্ছে। তারপরেও সে দুনিয়াতে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো না। এ আমার মা সুমাইয়া বুঝতে পারছে আমি দুনিয়ার মুখ থেকে চলে যাব, আমাকে মেরে ফেলা হবে, তারপরেও ঈমান থেকে দূরে সরে না। তুমি একটা নাকের ফুল খুলতে পারো না, তুমি একটা নাকের দুল খুলতে পারো না জান্নাতের জন্য। যেই জান্নাতের জন্য সুমাইয়া তার জিন্দেগি দিয়ে দেয়, যেই জান্নাতের জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘর ত্যাগ করে দিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে, যেই জান্নাতের একটা গাছের বিনিময়ে আবু দাহদা তার সমস্ত বাগানটাকে দিয়ে দেয়, যেই জান্নাতের একটা বিনিময়কে কারণে, যেই জান্নাত পাওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ দিয়ে দেয়, যেই জান্নাতের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের হাতে তুলে দেয়, যেই জান্নাত পাওয়ার কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 7.5 কিলো চাঁদি দান করে, 4.5 কিলো
স্বর্ণ দান করে, 100টা ঘোড়া উটগুলো দান করে দেয় আল্লাহর রাস্তায়, সেই জান্নাত পাওয়ার জন্য তাদের জীবন পর্যন্ত কুরবানি করে দেয়। আর ওই জান্নাতটা পাওয়ার জন্য এই গহরা পাতার মাটিতে 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, একটা কানের দুল, একটা নাকের ফুল খোলা যাবে না গো? বলেন তো, এখানে যারা আছেন 2 ব্যাগ সিমেন্টের দাম দেবেন কে আছেন বলেন তো? একজন বলেন 2 ব্যাগ সিমেন্ট যার দাম 800 টাকা। আচ্ছা বলেন, আমি মার খাবো না আপনি মার খাবেন না কে মার খাবেন? বক্তব্য ছিল না? মার খাচ্ছি কেন? মার কে খাবে বলেন? 2 ব্যাগ সিমেন্টের দাম দেওয়ার ক্ষমতা নেই আমাদের? এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জমতালা, চারিদিকে শয়তানের খেলা, কথা বলে না রে ওরা, কথা বলে না। চারিদিকে শয়তান খেলা খেলছে আর মানুষের মুখে তারা লাগিয়ে দিয়েছে, তারা কথা বলছে না, বুঝলেন? তো আমরা এতগুলো লোক, এতগুলো মেয়ে বসে থাকার পরে এই গহরা পাতার ব্লেডওয়ার পাড়ার মাটি কি এত কঠিন? আল্লাহ হায়দার জাযাকাল্লাহু আহসানাল জাযা। যাক বাবা, সম্মান রক্ষা করলেন গো। হায়দার আলী ভাই উনি 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার মহব্বতে, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার ঘর নির্মাণের জন্য হায়দার আলী 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থেকো। আল্লাহ তার দিলকে কবুল করো, তার নিয়তকে কবুল করো। আল্লাহ তোমার নবী বলেছে তোমার দুনিয়াতে কেউ ঘর বানালে তাকে জান্নাতে ঘর দেবে। আল্লাহ তুমি তার জন্য জান্নাতে ঘর বানিও। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। চাচা আনিসুর মোল্লা 2 বস্তা সিমেন্ট, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তার রুজি রাজকের বরকত দিও, তার পরিবারে তুমি বরকত দিও। আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ আবারও বলছি, তার বাড়িতে কোনো সমস্যা থাকলে তুমি দূর করে দিও। আয় আল্লাহ তার কোনো গোপন রোগ থাকলে তুমি ভালো করে দিও। আয় আল্লাহ তার সন্তানরা যদি তাকে না দেখে, আল্লাহ তাদের ভিতরে হিদায়াত দাও, তারা যেন বাপ হিসেবে সম্মান করে, যথেষ্ট শ্রদ্ধা করে তাকে দুনিয়াতে রাখে। আল্লাহ তুমি যদি উঠিয়ে নেবে তাকে তুমি কালমা পড়ে উঠিয়ে নেবে। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ভাই আর একজন কবরে প্রশ্ন কয়টা হবে? ওই কথা বলেন। 3টা। 3 নম্বরে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে না, হবে না? 3 নম্বরে বলেন 2 ব্যাগ সিমেন্ট কে দেবেন? তারপরে বলেন মোবাইল ফোন এসে মানুষের ঈমান নষ্ট করে দিয়েছে, বুঝলেন? মোবাইল ফোন কি করেছে গো? মানুষের ঈমান নষ্ট করে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে, কত যে কি লাগিয়েছে। আজকালকার মোবাইল ফোন এইরকম করে ধরেই থাকবে আর খাবার খাবে, আছে না? হ্যাঁ, মোবাইল এরকম ধরেই থাকবে আর খাবার খেয়ে থাকবে। তো এইরকম এক পাগলা খাবার খাচ্ছে আর স্ত্রীকে বলছে, কি যে তুমি রান্না করো, না আছে নুন ঝাল, সিরিয়ালটা দেখছো বেশি, ওটাই তোমার কাজ। পাগলা নিজেই মোবাইল দেখছে, হ্যাঁ এরকম করে, আর স্ত্রীকে বলছে তুমি যে কি রান্না করছো, নুন ঝাল কিছু নাই, তুমি সিরিয়াল বেশি দেখছো তো, আর এটাই তোমার জন্য কাল হয়েছে। তারপর কি বলছে? রান্না তুমি করছো বুঝি টিভির দিকে চেয়ে, নুন ঝাল নাই মুসুরির ডালে, নিজেই দেখো খেয়ে। মোবাইল দেখতে আছে, পাতার দিকে তাকাই না, আর বলছে তুমি যে কি রান্না করেছো, নুন ঝাল তো কিছু নাই, তুমি নিজে খাও, খেয়ে দেখো। আর তখন স্ত্রী ভাই বুঝতে পারছেন রান্না করছিল, রাগের চোটে খুনতিনি চলে এসেছে। রেগে আগুন গিন্নি বলে, রেগে আগুন গিন্নি বলে, খুন্তি হাতে নিয়ে ফোনটা থেকে
তরকারি বাটি যেমন ছিল বুঝলেন তেমনি আছে। ও এইদিকে খেতেই আছে, দেখতেই আছে, মুখে দেখতেই আছে, আর মোবাইল দেখছে। হ্যাঁ, ডালের বাটি তেমনি আছে খাবার থালার পাশে, ডুবিয়ে রুটি খাচ্ছ তুমি খাবার জলের গ্লাসে। ও ডালের বাটিতে ডুবাবে কি পানির গিলাস দিয়ে পানিতেই ডুবিয়ে রুটি খাইছে, বলেন তো ঝাল লবণ হবে গো? আজকালকার মেয়েরাও যেমন হয়েছে ছেলেরাও তেমন হয়েছে। মোবাইল ফোন খুব বড় সমস্যা, আর এই মোবাইল ফোনে ঈমান সব নষ্ট করে ছেড়ে দিয়েছে বুঝলেন। এই মোবাইল ফোনের রিল, এই মোবাইল ফোনের শর্ট ভিডিও, এই মোবাইল ফোনের যে অবস্থা আজকে করেছে, করার কারণে এদের ঈমান হার্ড হয়ে গেছে। যত হাদিস করেন বললেন না কেন, আর যতই গভীর বয়ান করেন, বয়ানে কাজ হয় না। লো মৌলবীদের পেশালো ও বলতে হয়, বল খবরদার কান দিবেন না, কথা বুঝলেন না? খবরদার খুলবি নাকের কেউ খুলে ও নামুনি হয়তো জীবনে কোনোদিন বউকে নাকাত দেয়নি, তাই বলছি নাকাত, বুঝলেন? এইভাবে কথা বলে, কারণ মোবাইল ঈমান খেয়ে নিচ্ছে। ভাই কিছু বলবেন? কেউ আছে নাকি দেওয়ার লোক? আচ্ছা, মেয়েরা কি গর্ভবতী সত্যি ঈমান হারা গো? আল্লাহ, হায় 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 হায়। ভাই আর লম্বা চওড়া নয়, দুজন দিয়েছে, 3 নম্বর একটা নিয়ে আমি ছেড়ে দেবো। কেউ কি আছেন 2 ব্যাগ সিমেন্টের দাম দেবেন? ও চাচারা, একটা পা কবরে আর একটা পা ডাঙায়। দিন থাকতে যদি না বন তাহলে মুশকিল আছে। থাকতে গরু হাই না বা, থাকতে গরু পাই না, তার দুঃখ চিরকাল। আজকে যদি আপনার কাছে জীবন আছে, সম্পদ আছে, মাল আছে, টাকা আছে, পয়সা আছে, থাকার পরেও যদি আজকে আল্লাহ রাস্তায় না দিয়ে যান, মরার পরে বুঝবেন কবরে কি অবস্থা হবে। কবরে ঢুকে একবার দেখেন কেমন খাপানি পড়বে। ওই যে বাঁশগুলো রেখে আসা হবে, ওই বাঁশ তুলবে আর মুনকার নাকির এসে ধুনবে। সাবির 2 বস্তা সিমেন্ট, জাযাকাল্লাহু আহসান জাযা, মাশাআল্লাহ। সাবির 2 ব্যাগ সিমেন্ট। 3 নম্বর হলো ভাই আসমানি কিতাব কয়টা? 4টা। তো 4টা কিতাবের মধ্যে সর্বশেষ কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। তো আল কোরআনুল কারীমের মুহাব্বতে 4 নম্বরে কেউ কি আছে আর 2 ব্যাগ সিমেন্ট দেবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 1000 শেখ 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ।